আসসালামু আলাইকুম। চবি স্পেশাল ম্যাথ শর্ট ট্রিক্সে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স থেকে ২টা শর্ট ট্রিক্স দেখব। সো ফার্স্টে আমরা এই কোয়েশ্চেনটা একটু দেখি। এটা হচ্ছে চবি ২০২৩-২৪ আসা ভেরি রিসেন্ট একটা কোয়েশ্চেন। সো এখানে দেখো একটা কোয়েশ্চেন দেয়া আছে অ্যান্ড দেন একটা ইকুয়েশন দেয়া আছে। সো এটার ভ্যালু কত হবে? এই ইকুয়েশনটার ভ্যালু কত হবে সেটা আইডেন্টিফাই করতে বলছে। আচ্ছা, সো এটা যদি করতে হয় তোমাদেরকে যেটা করতে হবে প্রথমে এইখানে এ স্কোয়ারের মানটা বের করতে হবে। তারপর হচ্ছে 3 ইন্টু এ করতে হবে, দেন 10 এর সাথে আই মানে হচ্ছে অভেদক, এটাকে মাইনাস করতে হবে, দেন তুমি হচ্ছে ফাইনাল ভ্যালুটা পেয়ে যাবা। অর্থাৎ তুমি যদি করো ট্রেডিশনাল নিয়মে এরকম একটা প্রসেস হয়ে যাবে। বাট রকেট শটটা তুমি একটু ভালো মতো যদি দেখো দেখো যে কোনো যে কোনো একটা ম্যাট্রিক্স এ এর জন্য ট্রিক্সটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে এ স্কোয়ার থাকবে, যে ভ্যালুটা থাকবে, এরপর হচ্ছে ট্রেস থাকবে। সো ট্রেস মানে তোমরা তো জানো যে মুখ্য কর্ণের যোগফল, মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল, অ্যান্ড এরপর হচ্ছে এ এর সাথে এটা গুণ থাকবে, দেন এটা হচ্ছে ওই ভেক্টরটার মান আর এটা হচ্ছে অভেদক, অভেদক। এবং এই পুরো জিনিসটা যদি এই ফর্মেটে থাকে তাহলে তার অ্যান্সারটা আসবে হচ্ছে জিরো। অ্যান্সারটা আসবে কত? জিরো। সো চলো আমরা দেখি এই ইকুয়েশনটার সাথে ওটাকে কম্পেয়ার করে অ্যান্সারটা বলে দিতে পারবো কিনা। সো আমরা দেখি যে প্রথমে হচ্ছে আমার এখানে ফার্স্ট হচ্ছে আমার এখানে এর স্কোয়ার আছে, তো আমার এখানে তো বর্গ থাকার কথা, বর্গ আছে। তারপর 3 ইন্টু এ দেয়া আছে এখানে। সো 3 ইন্টু এ মানে তো বুঝতেছি আমরা কি দেখলাম একটু আগে, যে আমার এখানে ট্রেস যেটা থাকবে ট্রেসের সাথে এটা গুণ থাকবে। তো আমরা যদি একটু দেখি যে এখানে এই যে 3 এটা কি ট্রেস আছে কিনা, তাহলে আমরা যদি দেখি ট্রেস ট্রেস মানে হচ্ছে এই দুইটার গুণফল, যোগফল সরি। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে ট্রেস কত হবে? ট্রেস কিন্তু আমার কত হবে? -3 হবে। তাহলে এটার সামনে ইকুয়েশনটার সামনে কিন্তু একটা মাইনাস আছে, দেখছো? এই যে এখানে কিন্তু মাইনাস আছে, তার মানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা আমরা বুঝলাম। তার মানে এটা কিন্তু ট্রেস ঠিকঠাক আছে। এরপরে এই যে ভ্যালুটা, এটা হচ্ছে কি অবশ্যই এই ভেক্টরের মান। তুমি দেখো 4 একে -4, দেন 3 দুগুণে 6। সো একটু যদি হিসাব নিকাশ করি -6, সো আমরা বুঝতেছি -10। তার মানে এটা কিন্তু মান। তাহলে যেহেতু আমার এটা এ স্কোয়ার মাইনাস এ ইন্টু ট্রেস, তারপর হচ্ছে মাইনাস মডুলাস অফ এ তার সাথে আই, যেহেতু এই ফরম্যাটটা মানছে তার মানে এটার অ্যান্সার কত হবে? জিরো হবে। সো অ্যান্সার হবে কি? শূন্য ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের মান যদি কি হয়? জিরো হয়, তাহলে এটাকে আমরা কি বলি? শূন্য ম্যাট্রিক্স বলি। আই হোপ বুঝতে পারছো। এরপরেরটা যদি একটু তাকাও তোমরা, এইটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে 19-20 সেশনে আসা একটা কোয়েশ্চেন। সো দেখো এখানে কি বলছে, এ স্কোয়ার দেওয়া আছে। সো দেখো আমার প্রথমে বর্গ থাকার কথা, বর্গ আছে। তারপরে ট্রেস থাকার কথা, দেখো এই দুইটা ট্রেস কত হয়? ট্রেস করলে হয় -2। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সমস্যা নাই, ঠিকঠাক আছে, অল এভরিথিং ওকে। সো এবার এক্স এর মানটা কত হবে? তাহলে আমরা যদি আদর্শ ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করি, মাইনাস এ ভেক্টরটার সরি এ এর সাথে হচ্ছে ট্রেসটা গুণ থাকবে, ট্রেস মাইনাস ওই ভেক্টরের মান থাকবে এখানে, মানের সাথে হচ্ছে আই গুণ থাকবে। আই মানে কি? অভেদক। আই মানে কি? অভেদক। অভেদক। তাহলে অভেদক মানে কি? আমরা কি জানি? অভেদক মানে হচ্ছে প্রধান কর্ণের উপাদানগুলো কি হবে? 1 হবে, বাকি সব 0 হবে। সো আমরা এখানে দেখতেছি একমাত্র এই অপশনটাই হচ্ছে অভেদক। সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। সো ট্রেডিশনাল নিয়ম এটা করতে গেলে কিন্তু মোটামুটি অনেকটা টাইম লেগে যাইতো, বাট আমরা কিন্তু খুব ইজিলি এটা সলভ করে ফেললাম।